রায়কে বাড়ির বউ হিসাবে বরণ করতে অস্বীকার করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায়ের কথা রাখতে রায়ের মাই রায়কে সম্প্রদান করে। এর পরের দিনকার দেখানো হয় যে রায়কে আশীর্বাদ করা হয়। রায়কে আশীর্বাদ করার সময় রায়ের মা খুবই কান্নাকাটি করে। রায়ের মা বলে যে রায়, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তোমার বাবা মারা যাওয়ার পর, আমি জানি আমার মা হিসেবে সেটা করা উচিত হয়নি, কিন্তু এটা তুমি জেনে রেখো আমি কিন্তু কোনো দিনও তোমাকে মন থেকে এইসব কথাগুলো বলিনি। আর যখন বলেছি তারপরে নিজে নিজেই অনেক কষ্ট পেয়েছি। আমি বারবার ভেবেছি যে আমি কেন এরকম করছি, কিন্তু আমি জানি না, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমি হাত জোড়ো করে ক্ষমা চাইছি। এরপর রায় বলে যে মা, তুমি কেন এরকম করে বলছো? আমি তো জানি তুমি আমার খারাপ চাওনি কখনোই। আমাকে তুমি যেমন কথা শুনিয়েছো, আমাকে আগলে রাখার জন্য, আমাকে সঠিক পথ দেখানোর জন্যই কথা শুনিয়েছো। আমিও তো কথা শোনাতে আর ছাড়িনি বলো, আমিও তো তর্ক করেছি। আর তুমি এইসব কথা বলে আমার আর পাপের বোঝা বাড়িও না। এরপর রায়ের মা বলে যে রায়, তুমি তোমার নিজের সংসারে যাচ্ছ, তুমি নিজে সেখানে মানিয়ে গুছিয়ে চলবে, আর আমাদের সংসারের কথা ভেবে কিন্তু একদম নিজের সংসারের কোনো ক্ষতি করবে না। আর তোমার শ্বশুরবাড়ির লোক যদি চায় যে তুমি চাকরি না করো, তাহলে কিন্তু তুমি চাকরিটা করবে না। আমাদের কথা ভেবে কোনোভাবেই কিন্তু নিজের সংসারের ক্ষতি করবে না। তখন রায় বলে, কেন মা, তোমাকে কি অনির্বাণের বাড়ির লোক কিছু বলেছে? তখন রায়ের মা বলে যে না, ওরা কিছুই বলেনি, ওনারা খুবই ভালো মানুষ, ওনারা আমাকে কি বলবে, একদম এরকম কিছু ভাববে না। এরপর অনির্বাণ বলে যে আন্টি, এরকমভাবে কান্নাকাটি করবেন না, আমি রায়কে ভালো রাখবো, আমি কথা দিচ্ছি, আর রায়ের সুখ দেখে আপনি খুবই খুশি হবেন। রায়ের মা বলে যে অনির্বাণ, আমার তোমাকে কিছুই বলার নেই, আমি জানি তুমি আমার মেয়েকে খুব ভালো রাখবে, ভালোবেসে তুমি ওকে বিয়ে করছো, আমার সেই ভরসাটা তোমার প্রতি আছে। তখন অনির্বাণ বলে যে আন্টি, আমাকে এতটা ভরসা করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, আর আমি রায়কে সত্যিই ভালো রাখবো। এদিকে রায়ের দাদা আসে। রায়ের দাদা আসাতে রায় তার দাদার কাছে যায় প্রণাম করতে। তার দাদাকে জড়িয়ে ধরে, বলে দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তখন রায়ের দাদা বলে যে আমিও তোকে খারাপ কথা বলেছিস, সেই সব কথা তুইও ভুলে যাস। এরপর ছোটবেলার কিছু কবিতা বলে দু ভাই বোনে কান্নাকাটি করে। এদিকে স্রোতও এসে তার দিদি আর দাদাকে জড়িয়ে ধরে। শর্মি বলে যে দাদা, ওই দিক থেকে কিন্তু আঙ্কেল আন্টি আরে খুব কিন্তু তাড়া দিচ্ছে, আমরা যদি না তাড়াতাড়ি যাই তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। অনির্বাণ বলে যে তুই যা না, গিয়ে বল। এরপর শর্মি বলে, তারপরে রায়ের মা বলে যে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল, যাও তোমরা বেরিয়ে পড়ো। এরপরে কনকাঞ্জলি দেওয়ার কথা বলে তার বৌদি মনি। রায় বলে যে না, কোনো কনকাঞ্জলি হবে না, আমি এইভাবে কোনোদিনও আমার মা বাবার ঋণ শোধ করতে চাই না, আমি নিজে একটু একটু করে এই ঋণ শোধ করব। এরপরে রায় আরে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় যে নীলু হাসপাতালে অপেক্ষা করতে থাকে তার বাড়ির লোকের জন্য। সিস্টারের কাছে খোঁজ নেয় যে তার বাড়ির লোক এসেছে কিনা। তখন জানায় যে না, তার বাড়ির লোক আসেনি। তখন নীলু বলে যে আমার কথা কেউ আর ভাবছে না, দিদির বিয়ে নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। এরপরে হাজির হয় নীলুর মা, বৌদি আর স্রোত। নীলুকে বলে যে কেন এরকম করলো। নীলু বলে, আমি মরে গেলেই তো ভালো হতো, তোমাদের একটা বোঝা কমে যেত। এইসব বলাতে নীলুর মা আরও কান্নাকাটি করে। এদিকে দেখানো হয় রায় গাড়িতে যাওয়ার সময় তার বোনের জন্য মন খারাপ করে বসে থাকে। অনির্বাণ তাকে হাসানোর চেষ্টা করে। এরপরে দেখানো হয় যে অনির্বাণের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু অনির্বাণের মা কিছুতেই বরণ করতে রাজি হয় না। শর্মি তার কাকিমণিকে খুব বোঝায়, কিন্তু সে বলে যে এই বরণ আমি করব না, ওই মেয়েকে এই বাড়ির বউ হিসাবে আমি মানতে পারছি না, বরণ করার হলে তুই কর। তখন অনির্বাণ বলে যে রায়, তোমার কি এই বরণটা না করলে খুব খারাপ লাগবে? আমি কিন্তু এইসব রিচুয়াল মানি না, তোমার যদি খুব খারাপ না লাগে তাহলে তুমি এইভাবেই ঘরের ভেতরে চলো। সো বন্ধুরা, অনির্বাণের মা কি এবার নিজের বাড়িতে ফিরে যাবে, না রায়কে জ্বালানোর জন্য ওই বাড়িতেই থেকে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।